আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভেজিটেবল বানানো দেখাবো খুবই সহজ উপায়ে, যাদের ঘরে যা থাকে তা দিয়ে বানাইতে পারেন। এইখানে আমি হাফ সিদ্ধ করে রেখেছি পেঁপে, এইখানে আমি গাজরকে হাফ সিদ্ধ, সব কিছু আলাদা আলাদা গরম পানি চুলায় বসে যখন পানি ফুটে যাবে তখন সবজি দিবেন, একটা একটা করে দিবেন, একটু হাফ হওয়ার পর উঠায় ফেলবেন, আলাদা করে রাখবেন, তাইলে দেখতে সুন্দর হবে। এখানে আপনি বরবটি কুচি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, সিসিমটা আছে ওইটাকে পাতলা পাতলা করে কেটে মিশাইতে পারেন। অনেক সময় বাঁধাকপিরও পাতা ছোটো ছোটো করে বেশি একটু মোটা করে দেওয়া যায় সবজি দিয়ে। আর এখানে আপনি এই যে পেঁয়াজ খুলে রেখেছি আর একটু আদা কেটে রেখেছি, এখানে কাঁচামরিচকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে ঝাল বের হয়ে যাবে। এখানে এরারুট কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি, এখানে একটু চিনি রেখেছি, এখানে আপনার তেল রেখেছি এবং একটু সিরকা লাগবে। এই যে একটু সিরকা অল্প দিতে হবে। আবার সয়া সসটা আমি খুব কম দিয়ে থাকি, আধা চা চামচ সয়া সস দিলাম। চুলাতে তেল দিলাম, তারপর পেঁয়াজ, আমি সাইডে সব থেকে একটু আদা দিয়ে থাকি, এটা আমার নিজস্ব, আমি সবসময় একটু আদা দিই। একটু বেশি ভাজবেন না, বেশি ভাজলে লাল হয়ে যাবে। এখন সবজি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম। এটা কালারফুল হবে, ভেজিটেবলটা খুব সুন্দর। উপরে একটু সিরকা, এক চা চামচ সিরকা, সয়া সস, অল্প একটু সয়া সস, আদা চা চামচ, কালো হয়ে যাবে। তারপর দিয়ে দিব চিনি, হালকা দিন এক চামচ চিনি, না হলে ভালো লাগে না। এখানের মধ্যে আপনার থাকতো, বরবটি একটু কুচি করে দিতেন, ক্যাপসিকাম দিতেন, কুচিটা দিতেন, আরও কালারফুল হতো। 2-3 রকমের ক্যাপসিকাম দিয়ে। কিন্তু আমি যেহেতু ঘরে সচেতন করে থাকি, খুব অল্প জিনিস দিয়ে করি, যাতে ঝটপট হাতে কাছে যা পাওয়া যায় তা দিয়ে করি। এই যে সবজি দিলাম, তারপর সঙ্গে একটু সিরকা দিলাম, একটু সয়া সস দিলাম, একটু চিনি দিলাম, এখন একটু দুধ দিয়ে দিব সাদা হওয়ার জন্য। একটু বল উঠবে, বলক উঠবে, তখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে কাঁচামরিচ করে দিব সব। খুবই রাঁধতে রাঁধতে সবই সহজ হয়ে যায়। সবচেয়ে আমরা তো অনেক পুরাতন রাঁধুনি, যার জন্য আমরা খুব সহজেই সব কিছু করে ফেলি। আপনারা যারা নতুন আছেন তাদের একটু উল্টাপাল্টা হবে, তারপর রাঁধতে রাঁধতে দেখবেন সবই সহজ, পানির মতো সহজ হবে রান্না বান্না। আর একটু টেকনিকের ব্যাপার, কোনটা আগে কোনটা পরে দিতে হবে, এটাই। সবজিটা হইলেও আগে আপনি গরম পানি বয়েল করবেন, গরম পানির মধ্যে একটা একটা আলাদা আলাদা করে সবজি দেবেন। একসাথে সবজি দেন তাহলে একটার গাঢ় রং আর একটা লেগে যায়। এটাই মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবলের জন্য। চাইনিজ ভেজিটেবলের জন্য আলাদা আলাদা করে সিদ্ধ করে, আলাদা করে, মানে হাফ সিদ্ধ, সব হাফ সিদ্ধ, ফুল সিদ্ধ হবে না।
এখন একটু কর্নফ্লাওয়ার, খুব সামান্য, বেশি না, বেশি হলে আবার আটা আটা হয়ে যাবে। করে কয়টা কাঁচামরিচ দিয়ে দিই। একটু বেশি গুঁড়ো হওয়ার আগে নামিয়ে ফেলবেন, তাইলে আটা আটা হবে না, ভিজে ভিজে থাকতে নামিয়ে ফেলবেন। হয়ে গেল আমাদের সবজি। টেস্টি সল্ট আপনাদের ইচ্ছা হইলেও দিতে পারেন, না হলে দিতে পারেন। আমি সব কিছুতে একটু একটু দিয়ে থাকি। এটা আপনাদের নিজস্ব, কেউ খায় আর কেউ খায় না, দোকানে ঠিকই ইউজ করে থাকে, চাইনিজ সব শপে ঠিকই ইউজ করে, অল্প দিই। এটা সবসময় কর্নফ্লাওয়ার দেওয়ার আগে দিবেন, নাইলে পানি ছেড়ে দিবে, পানি ছেড়ে দিবে। এই যে আমাদের ভেজিটেবল হয়ে গেল, চাইনিজ ভেজিটেবল। বিফ ভেজিটেবলও করা যায়, চিকেন ভেজিটেবল করা যায়, ইচ্ছা করলে এটা চিকেন দেওয়া যায়, ইচ্ছা করলে আপনার বিফ দেওয়া যায়। বিফ আজকে সিম্পল ভেজিটেবলই আপনাদেরকে দেখাইলাম, অন্যদিন ইনশাল্লাহ দেখাবো।